يا أيها الذين آمنوا استعينوا صدق الله المولانا العظيم গঞ্জকে প্রস্ফুটিত করবে তারাই এখানে আসছে। ইলেকট্রনিক্সের মাধ্যমে যদি আমরা মানে সঠিক বস্তুনিষ্ঠ সংবাদগুলো যদি আমরা পাওয়া যাই এবং মঞ্চে উপবিষ্ট আসলে রমজানের দিন ইফতারের সময় সবাই ক্লান্ত, প্রথমে জাতিকে অনেক সুন্দর এবং অনেক বস্তুনিষ্ঠ এবং দেশ গড়া যেখানে খারাপ আছে সে খারাপটা তুলবেন, চাঁদা সন্ত্রাস মাদক এইগুলো স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তুলবেন এই আশাবাদ ব্যক্ত করতেছেন। তার সাথে সাথে তাদেরকে ছায়া দিয়ে রাখেন। আজকের যিনি অতিথি ছাত্র সংসদের সাবেক বিপি আলহাজ গোলাম ফারুক খোকন, যিনি ও মুরাপাড়া কলেজ ছাত্র সংসদের সাবেক বিপি তারিক ভাই আলোড়ন সৃষ্টি করেছেন। গরিব দুঃখী সাংবাদিকরা সবসময় অন্যের সংবাদ সেই ও যুগান্তরের সিনিয়র সাংবাদিক জনাল আবেদিন জয়, মঞ্চে সাধারণ সম্পাদক এস এম রুবেল মাহমুদ সহ সিনিয়র সাংবাদিক ভাইয়েরা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া রব্বুল আলামিন সেই আয়োজনকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রব্বুল আলামিন আমরা কবরবাসী হয়েছে তাদের কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ইয়া রব্বুল আলামিন কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া রব্বুল আলামিন তোমার কুদরতি হাত দিয়ে ইয়া রব্বুল আলামিন আমরা যেন সঠিকভাবে রব্বুল আলামিন সঠিক ঘটনা উত্তরাতে মায়াসিফুন আসসালামুন আল মুরসালিন ওয়া খিদাওয়ানা আলহামদুলিল্লাহ। রূপগঞ্জ প্রেস ক্লাবটি সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। রূপগঞ্জ প্রেস ক্লাব যেন কারো আতঙ্কের না হয়। আমি যদি আজকে মারা যাই তো রূপগঞ্জ প্রেস ক্লাবের সদস্যরা আমার খাট ধরবে। সাংবাদিকদের মিলন মেলা, মিলনের দিনে বাঙ্গনের কোনো শব্দ উচ্চারণ করতে নাই। যে 2-4 জনের কথা আপনি বলছেন, এই 2-4 জন যদি উপস্থিত হইতো তাহলে পূর্ণাঙ্গ মিলন মেলা আমরা আসলে বলতে পারতাম। আর আরেকটা জিনিস আমি বলি যে আমাদের যারা বর্তমান সরকার ক্ষমতা আছেন এই জায়গায় রূপগঞ্জের শীর্ষ নেতৃত্ব সাংবাদিকদের ধারণ করেন, তাদের প্রতি আস্থা রাখেন। আমাদের পলিটিক্যাল আইডিওলজি থাকতে পারে সাংবাদিকদের ভিতরে, কোনো সাংবাদিক যদি আক্রান্ত হয় সব সাংবাদিক কিন্তু এক ছাতার তলে চলে আসে, এটা আপনারা দেখেছেন। তো বাসের চেয়ে কিন্তু কোনো জায়গায় কঞ্চি বড় হয়ে যাচ্ছে, আমরা লিখতে গেলে আপনারা আমাদের ভিতরে বিষেধাগার করেন। কিন্তু রূপগঞ্জের দীপু ভুইয়া বলেছেন, এই জায়গার এমপি বলেছেন আমি স্বপ্নের রূপগঞ্জ উপহার দিব। আমরা তার সারথি, আমরা তার সঙ্গে স্বপ্নের রূপগঞ্জ গড়তে আগ্রহী। আপনারা কেউ অন্যায় জুলুম অত্যাচার অবিচার করেন না। একটা সময় ছিল যে নিউজ সেন্সের হতো যে এই নিউজটা যাবে না, এই নিউজটা যাবে। গত 1.5 বছরে হয়তো যারা রূপগঞ্জ প্রেস ক্লাবের সাথে জড়িত আছেন বা রূপগঞ্জে যারা সাংবাদিকতা করতেছেন তারা হয়তো এক বাক্যে বলতে পারবেন যে রূপগঞ্জ প্রেস ক্লাবে এখন কোনো সাংবাদিকদের নিউজ আটকানো হয় না। একটি সাংবাদিকের কলমের যে ধার, যদি সে সত্য লিখে, এর চেয়ে বড় শক্তি আমার মনে হয় কোনো ক্ষেপণাস্ত্রতেও নাই। যে কলমের যে শক্তি, সত্য লেখার যে শক্তি, সমাজ গঠনের জন্য, স্বপ্নের রূপগঞ্জ গড়ার জন্য যে মুস্তাফিজুর রহমান দীপু ভুইয়া যে স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আমি মনে করি রূপগঞ্জ প্রেস ক্লাবে অনেক যোগ্য এবং অভিজ্ঞ সাংবাদিকরা রয়েছে যাদেরকে নিয়ে আমরা গর্ব করতে পারি।